আরে কি ব্যাপার, আমার এই ছাগল আর কুকুরটি সময়ের আগেই বাড়িতে এসে হাজির হলো। কি যে ব্যাপার স্যাপার, আজকে কি সূর্য অন্যদিকে উঠেছে? সূর্য তো পূব দিকেই ওঠে আর পশ্চিমেই অস্ত যায়। তা আমাদের এই বুড়ি আবার কি বলছে? শোন, এখনো তো দুপুর 12টা বাজে নাই, তাই তো আমি বাড়িতে এখনো রান্না বান্না শুরু করি নাই। ও বুঝেছি, এই বুড়ি ভাবছে আমি বোধহয় খেতে এসে গেছি। তবে কই, ছাগলটিকে তো কিছু বলছে না, ও তো আর রান্না করা খাবার খায় না। শোন বাচ্চা ছাগল, তুই আয় আমার সাথে, তোর জন্য ঘাস এনে রেখেছি। ও তাই বুঝেছি, ছাগলটিকেই বুড়ি আজকাল খুব মায়া করছে আর আমার কথা একেবারেই ভাবছে না। আচ্ছা, বাড়িতে যখন চোর টোর আসে আমি তো দেখি, তখন কি আর ওই ছাগল এগিয়ে আসে? আহ, গাটাও আবার খুব চুলকাচ্ছে। হায় হায় রে চুলকানি, চুলকা চুলকা তো গায়ে সব লোম উঠায় ফেলবি। শোন বাছা, তুই একটু আরাম কর, রান্না হলেই তোকে খেতে দিব, তুইও খাবি আমিও খাবো। কি আর করব, বাড়িতে এসেও লাভ হলো না। যাই ওদিকটায় দেখি কোনো নেড়িকুত্তা পাওয়া যায় কিনা, একটু আড্ডা মেরে আসি। আয় বাবা আয়, এই যে দেখ তোর জন্য ভালো ঘাস এনে রেখেছি, এটা খা। ওহো, আমার তো একটা কথা মনে পড়ে গেল, আমার নাতির তো আসার সময় হয়ে গেছে। যাই, না হলে আবার আমাকে দেখতে না পেয়ে সারা বাড়ি মাথায় তুলবে। ঠাম্মা যে কোথায় গেল, আশেপাশে তো দেখাই যাচ্ছে না, আর তো কোনো শব্দ পাওয়া যাচ্ছে না। ঠাম্মা, ও ঠাম্মা, তুমি কোথায় আছো? উত্তর তো দাও। এই যে বাছা, আমি এখানে ছাগলকে খাওয়া দিতে গেছিলাম। তুমি কখন আসলে সোনামণি? ঠাম্মা, আমি এক্ষুনি এলাম, কিন্তু আমার কালুকে তো দেখতে পাচ্ছি না, নাকি তাকে তাড়িয়ে দিয়েছো তুমি? আরে না রে না, তুই কালুকে এত ভালোবাসিস, আমি কি ওকে তাড়াতে পারি? ও সত্যি ঠাম্মা, তুমি কত ভালো। এখন আমাকে কিছু খেতে দাও তো, আমার খুব খিদে পেয়েছে। আচ্ছা বাবা দাঁড়া, এই গরমের মধ্যে তোর জন্য তরমুজ এনে রেখেছি, এক্ষুনি এনে দিচ্ছি। যাও তাড়াতাড়ি এনে দাও তো, আমি আর থাকতে পারছি না। এই নে বাছা, পাকা লাল তরমুজ খা। ও সত্যি ঠাম্মা, এটা অপূর্ব, অনেক সুন্দর, অনেক মিষ্টি। সত্যি বাছা, তোমার ভালো লেগেছে? হ্যাঁ গো ঠাম্মা, আমার অনেক ভালো লাগছে, তুমি অনেক ভালো। ঠাম্মা, তোমার একটা কথা জিজ্ঞাসা করবো, তুমি কিছু মনে করবে না তো? হ্যাঁ বলো বাছা, তোমার মনে কি প্রশ্ন জেগেছে? ঠাম্মা, আমার কালুর গায়ের রং কালো কেন? তুমি রং দিয়ে ফর্সা করতে পারবে না? আমাদের ছাগলের গায়ের রং সাদা কেন, কালো করতে পারবে না? আচ্ছা ঠাম্মা, তুমি কি পারবা কালুর গায়ের রং সাদা করতে আর ছাগলের গায়ের রং কালো করতে? ও বুঝেছি, বড় তো হচ্ছ, তাই এখন তোমার মনে হাজার রকম প্রশ্ন আসছে। দেখো, সাদা কালো ঈশ্বরের সৃষ্টি, ওতে আমাদের কোনো হাত নেই, আর আমরা এটা বদলাতেও পারি না। তবে শোন, এখন একটা গল্প বলি, মন দিয়ে শুনবি কেমন? হ্যাঁ বলো, আমি এক মনে তোমার গল্প শুনবো। এক ছিল হাঁস, আর ছিল একটি কাক। কাক আকাশ দিয়ে উড়ে যাচ্ছিল, আর অন্যদিকে জলাশয়ে একটি সুন্দর হাঁস খেলে বেড়াচ্ছিল। কাক তখন উড়তে উড়তে সেই জলাশয়ের পাশে একটি গাছে এসে বসে, আর সেই শ্বেত শুভ্র চকচকে হাঁসকে দেখে সে এক নজরে
দেখতে থাকে, এমনভাবে দেখতে থাকে যে তার চোখের পলক যেন কিছুতেই পড়ছিল না। কারণ হাঁসের সাদা চেহারা দেখে কাকের মনে কিছুটা ঈর্ষা হচ্ছিল। আহ, সত্যি কত সুন্দর সাদা চেহারা দেখতে, কতই না ভালো লাগছে। আচ্ছা, আমি তো কাক, দেখতে একেবারেই জমকালো। ইস, যদি আমারও ওরকম সাদা চেহারা হতো তবে কতই না ভালো হতো। অন্যান্য কাকের কাছেও আমার মান সম্মানও কত বেড়ে যেত। আচ্ছা, হাঁস কি খায় যে এত সুন্দর চেহারা সে বানিয়েছে? এটা আমায় জানতেই হবে। তবে হ্যাঁ, আজকে না, অন্যদিন এসে জিজ্ঞাসা করব। এখন যাই। কথা মতো পরের দিন কাক এসে হাজির হয় সেই জলাশয়ের অপর এক প্রান্তে, যেখানে সে সহজেই হাঁসের সাথে কথা বলতে পারবে। না, আজকে আমি জিজ্ঞাসা করবই, এই হাঁসের গায়ের রং এত সুন্দর সাদা হওয়ার রহস্যটা কি? ওই তো আসছি, এখন চুপচাপ থাকি। কি গো বন্ধু কাক, কেমন আছো তুমি? ভালো নেই গো, ভালো নেই। কদিন থেকে আমার মনে এমন একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কি আর বলবো তোমায়। তাই তো তোমার কাছে এলাম, যদি এর সমাধান থাকে। কি সে প্রশ্ন, বলেই ফেলো, যদি পারি অবশ্যই উত্তর দিব। আচ্ছা বন্ধু হাঁস, এই যে তুমি এত সুন্দর দেখতে, মানে তোমার গায়ের রং এত সুন্দর সাদা চকচকে আর উজ্জ্বল, আর আমাকেই দেখো, আমার গায়ের রং তো কালো, কুচকুচে কালো। তা তোমার গায়ের রং এত সুন্দর সাদা হওয়ার রহস্যটা কি? আমায় একটু বলবে? হা হা হা, তুমি কি তোমার গায়ের রং কালো থেকে সাদা করতে চাচ্ছ? হ্যাঁ, সেটাই করতে চাচ্ছি। সত্যি বন্ধু কাক, তুমি কত বোকা। কেন কেন? এতে বোকা হওয়ার কি আছে? চেষ্টা তো করতেই পারি, তাই না? দেখো, যে কোনো কাজ চেষ্টা করা ভালো, যদি সেটা সাফল্য লাভ করে এই আশায়। তবে তুমি তোমার গায়ের রং পরিবর্তন করতে পারবে না শত চেষ্টা করেও, কারণ এটা জন্মগত ব্যাপার, বুঝেছো? হাসির কথায় কাক সন্তুষ্ট হতে না পেরে সেখান থেকে চলে যায়, আর নিজের গায়ের রং সাদা করার জন্য সে অন্য একটি জলাশয়ের কাছে আসে। সে মনে মনে এক প্রকার স্থির করেই নেয়, আজ এই জলাশয়ে সে খুব করে স্নান করবে, আর তার গায়ের যত কালো রং আছে সব সে এই জলেই ধুয়ে ফেলবে। তবেই হয়তো সে ফুটফুটে একটি সাদা কাক হতে পারবে। এরপর কাক জলে স্নান করা শুরু করে দেয়। অনেকক্ষণ স্নান করার পর যখন সে দেখল তার গায়ের কালো রং কিছুতেই সাদা হচ্ছে না, তখন সে অন্য একটি বুদ্ধি বার করে। সে জলে ডুব দেয় আর প্রচুর পরিমাণে জল পান করতে থাকে। তবে দীর্ঘক্ষণ জল পান করায় তার শরীর একেবারেই ক্লান্ত হয়ে যায়, এমনকি সে নড়াচড়ার শক্তিটুকু হারিয়ে ফেলে। অবশেষে সে মারাই যায়। বুঝলি তো বাছা, বিধাতা যাকে যেরকম বানিয়েছে তাকে সেরকমই হতে হয়, এতে পরিবর্তন করা যায় না।
আচ্ছা ঠাম্মা, বুঝেছি। আমাদের কালুর গায়ের রং কালোই হবে আর ছাগলের গায়ের রং সাদাই হবে। হা হা হা, আমার মিষ্টি বাচ্চা।